কিন্তু আপনার হাতে ক্যামেরা আছে বলে, আপনার লেখার ক্ষমতা আছে বলে আপনি যা খুশি করে যাবেন, আপনি যা খুশি বলে যাবেন। এরপরে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তার জন্য সংবাদপত্র আক্রান্ত হলো, মিডিয়া আক্রান্ত হলো, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আক্রান্ত হলো, এসব বলে কান্নাকাটি করে লাভ হবে না। মুম্বাইয়ের মাফিয়া ডনদের গল্প শুনেছিলাম, অনেক গল্প আছে মুম্বাইয়ের মাফিয়া ডনদের নিয়ে। সেই গল্প আজকে যে চোখের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীকে দিয়ে দেখবো, এটা অন্তত ভাবতে পারেনি। মাফিয়া ডনরা হুমকি দিত অনেকের কাছে, যাদের কাছে টাকা আদায় করতো তাদেরকে হুমকি দিত, যারা টাকা দিতে চাইতো না তাদেরকে বলতো মাঝ রাস্তায় কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, বাড়ি থেকে ছেলে মেয়ে বেরোলে কিন্তু আর তাদেরকে সন্ধান পাওয়া যাবে না, আপনি অফিস যাচ্ছেন দেখবেন বড় গাড়ি এসে আপনার গাড়িকে ধাক্কা মেরে দিল। এরকম হুমকি দিয়ে নাকি অনেকে ভয় দেখাতো মুম্বাইয়ের মাফিয়া ডনরা। আজকে মমতার মন্ত্রী উদয়ন গুহ, দুদিন আগে যিনি শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়েছিলেন, বাংলার নারীদের অপমান করেছিলেন এবং যৌন গন্ধ ছড়িয়ে সুড়সুড়ি দেওয়ার চেষ্টা করেছিলেন বাংলার নারীদের অপমান করে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রী উদয়ন গুহ আজকে সাংবাদিকদের হুমকি দিচ্ছেন এবং বলছেন যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে সাংবাদিকদের সঙ্গে, তখন যেন বলতে আসবেন না সংবাদ মাধ্যমের উপর আক্রমণ। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দলের বর্তমান অবস্থা, যারা প্রকাশ্যে সাংবাদিককে প্রাণে মারার হুমকি দিচ্ছে। আর কি কি বললেন তিনি? শুধু সাংবাদিকদের, কেন্দ্রীয় বাহিনীকে যা নয় তাই বললেন। শুধু তোলামুলের নেতা হলে আর মমতাকে সন্তুষ্ট করতে হলে কিভাবে এই দেশের প্রতি বিশ্বাসঘাতকতা করতে হয়, সাংবাদিকদের প্রাণে মারার হুমকি দিতে হয়, তা তোলামুলের এই নেতাগুলোকে না দেখলে বিশ্বাস করতেন না আপনারা। সবটা দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন, শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। উদয়ন গুহ 24 বছর ফরওয়ার্ড ব্লকে থাকার পর যখন দেখলেন যে বামেদের পক্ষে আর এই রাজ্যে ক্ষমতায় আসা সম্ভব নয়, তখন তিনি সুরসুর করে ভিড়লেন মমতার দলে এবং নিজেকে বড় তৃণমূলী প্রমাণ করতে প্রতিদিন কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদলেহন করতে করতে এখন নিজেকে সবচেয়ে বড় তৃণমূলী প্রমাণ করার চেষ্টা করছেন। এবং এটা করার জন্য তিনি সাংবাদিকদের প্রাণে মারারও হুমকি দিলেন। পরিষ্কার বলছেন, আপনার হাতে ক্যামেরা আছে, যা খুশি দেখাচ্ছেন, আপনি লিখতে পারেন, যা খুশি লিখছেন, এরপরে কোনো দুর্ঘটনা ঘটলে তখন বলবেন না যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর আক্রমণ। ভাবতে পারেন, একেবারে মুম্বাইয়ের মাফিয়া ডনের ভাষায় কথা বললেন তৃণমূলের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের সম্পদ উদয়ন গুহ। ঠিক কি বললেন সাংবাদিকদের হুমকি দিয়ে, শুনুন আপনারা। কিন্তু আপনার হাতে ক্যামেরা আছে বলে, আপনার লেখার ক্ষমতা আছে বলে আপনি যা খুশি করে যাবেন, আপনি যা খুশি বলে যাবেন। এরপরে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তার জন্য সংবাদপত্র আক্রান্ত হলো, মিডিয়া আক্রান্ত হলো, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আক্রান্ত হলো, এসব বলে কান্নাকাটি করে লাভ হবে না। আগে নিজেকে শোধরান, আগে নিজেকে সামলান। অবশ্য উদয়ন গুহর এই কথাতে আমি খুব একটা অবাক হইনি। যে নিজেকে সবচেয়ে বড় মমতার পদলেহনকারী প্রমাণ করতে নিজের বাপকে দুর্নীতিবাজ বলে, সে সবকিছু করতে পারে। শেখ শাহজাহানের পাশে দাঁড়াতে পারে, বাংলার নারীদের অপমান করতে পারে এবং এটা বলতে পারে যে রাত 12টার সময় ডাকা হয়েছিল, কেন ডাকা হয়েছিল, এই নিয়ে সুশ্রুরিমূলক কথা বলতে পারে। সেই নোংরা মন্ত্রী, আমাদের রাজ্যের নোংরা মন্ত্রী, যাকে আপনারা ভোট দিয়ে জিতিয়েছেন, সেই নোংরা মন্ত্রী এবার কেন্দ্রীয় বাহিনী নিয়েও যা তা বললো। ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের চটি চাটতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সন্তুষ্ট করতে হবে। কেন্দ্রীয় বাহিনী নিয়ে কি বললেন উদয়ন গুহ, শুনুন আপনারা। লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি, কিন্তু বরযাত্রীরা আসা শুরু হয়েছে। দিল্লি থেকে বরযাত্রীদের বরকর্তা এসে গতকাল মিটিং করে গেছেন এবং তার সাথে সাথে কেন্দ্রীয় বাহিনীও আসতে শুরু করেছে। একজন সাধারণ মানুষ হিসেবে আমার প্রশ্ন, যে এখনো নির্বাচন কমিশন নির্বাচন ঘোষণা করেনি, দিনক্ষণ ঘোষিত হয়নি,
ভারতবর্ষের সংবিধান অনুযায়ী, ভারতবর্ষের আইন অনুযায়ী, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের আইন শৃঙ্খলার দায়িত্ব হচ্ছে সেই রাজ্যের সরকারের। তারপরেও রাজ্য সরকারগুলোর সাথে আলোচনা না করে, রাজ্য সরকারের মতামত না নিয়ে কি করে কেন্দ্রীয় বাহিনীকে আমাদের রাজ্যে পাঠানো হচ্ছে বা অন্য রাজ্যে পাঠানো হচ্ছে? একটা ভয়ের পরিবেশ তৈরি করবার চেষ্টা হচ্ছে, একটা এমন বাতাবরণ তৈরি করবার চেষ্টা হচ্ছে যে দেখো আমার দাদা কাকাদের কেন্দ্রীয় বাহিনী আছে, এই নিয়ে ভোট হবে। আরে আমরা সীমান্তবাসী, প্রতিনিয়ত কেন্দ্রীয় বাহিনীর সাথে আমাদের লড়াই করে সংগ্রাম করে বেঁচে থাকতে হয়। कहा जाता है किधर से आया है, आधार कार्ड दिखाओ, वोटर कार्ड दिखाओ, आधार कार्ड वोटर कार्ड में नहीं चलेगा, बीएसएफ का कार्ड दिखाओ। সেই করে আমরা টিকে আছি। তাই কেন্দ্রীয় বাহিনী এসে চোখ গরম করবে, কেন্দ্রীয় বাহিনী এসে আমাদের এলাকায় লুটমার্চ করবে, আর আমরা ভয় পেয়ে যাব, এরকম বান্দা দিনাটার মানুষ না। প্রকাশ্যে সকলের সামনে, সাংবাদিকদের সামনে এবং সাংবাদিকদের হুমকি দিচ্ছেন, যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে কি হবে। ওই যে প্রথমেই বললাম, মুম্বাইয়ের মাফিয়া ডনরা এরকম হুমকি দিত সাধারণ মানুষকে, আজকে তৃণমূলের নেতারা, এই রাজ্যের মন্ত্রীরা এই রকম হুমকি দিচ্ছে সাংবাদিকদের। দুর্ঘটনা ঘটলে বলবেন না যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আক্রান্ত, সংবাদ মাধ্যম আক্রান্ত। এই হচ্ছে আপনাদের ভোট দেওয়া পরিবর্তনের নেতা, যে দলটাকে আপনারা 3 বার ভোট দিয়ে নবান্নের সিংহাসনে বসিয়েছেন, আমাদের রাজ্যে 15টা বছর রাজত্ব করার সুযোগ করে দিয়েছেন, যাদের একটা পঞ্চায়েত চালাবার যোগ্যতা নেই, যারা শুধুমাত্র পুলিশ এবং প্রশাসনকে কাজে লাগিয়ে টাকা ইনকাম করে যাচ্ছে, মানুষকে বাস দিয়ে যাচ্ছে, যোগ্য শিক্ষকের চাকরি চুরি করে নিচ্ছে, গরিবের খাবার চুরি করে নিচ্ছে, সেই দলের নেতা সাংবাদিকদের প্রকাশ্যে হুমকি দিচ্ছে যদি কোনো দুর্ঘটনা ঘটে। উদয়ন গুহকে একটা কথাই বলতে চাইবো, সব সাংবাদিককে এভাবে প্রাণে মারার হুমকি দিয়েও চুপ করানো যাবে না। আপনি নিজের বাপকে দুর্নীতিবাজ বলতে পারেন তৃণমূলের চটি চাটার জন্য, আপনি শেখ শাহজাহানের মতো মাফিয়ার পাশে দাঁড়াতে পারেন, আপনি বাংলার নারীদের অপমান করতে পারেন, রাত 12টার কাহিনী আলোচনা করতে পারেন নিজের বাড়িতে বউ মেয়ে ছেলে থাকার পরেও, আপনার লজ্জা নেই, কিন্তু আপনি ভয় দেখাতেও পারবেন না। যেভাবে সাংবাদিকদের ভয় দেখালেন দুর্ঘটনা ঘটলে কি হবে, সেই ভয় আমরা পেলাম না। ওই ভয় আপনি আপনার পকেটেই রাখুন। কি ভাবছেন মন্ত্রী মাইক নিয়ে সাংবাদিকদের ভয় দেখাবে আর সাংবাদিকরা চুপ করে যাবে? আপনি নিজে শিরদাঁড়াহীন হতে পারেন, সব সাংবাদিক শিরদাঁড়াহীন নয়। উদয়ন গুহ বাবু মনে রাখবেন কথাটা। আপনারা কি বলেন? সবটাই তো দেখলেন, শুনলেন, আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা তৃণমূল নেতাদের এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা, তৃণমূল মন্ত্রীদের এই রকমের নোংরামি সবার আগে আপনাদের সামনে তুলে ধরব। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।